ব্যাংকে টাকা রাখার খরচ আরও এক দফা বাড়তে যাচ্ছে। আসছে 2024-25 অর্থবছরে ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যা সর্বোচ্চ 67% পর্যন্ত বাড়তে পারে। ব্যাংকার বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের প্রভাবে ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবেন গ্রাহকরা। হিরজুন মিরা রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক বছরে ব্যাংকে থাকা টাকার ওপর নির্দিষ্ট হারে রাজস্ব আদায় করে সরকার, যা এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক নামে পরিচিত। এমনকি কোনো ব্যক্তির নেওয়া ঋণের অর্থ অ্যাকাউন্টে জমা হলেও এই শুল্ক দিতে হয়। এই আবগারি শুল্কের হার বাড়তে যাচ্ছে আসছে অর্থবছর। বর্তমান কর কাঠামোতে এক বছরের মধ্যে যে কোনো সময় ব্যাংক হিসেবে জমা হওয়া টাকার পরিমাণ 1 লাখ টাকার মধ্যে থাকলে আবগারি শুল্ক দিতে হয় না, যা আসছে বাজেটেও অপরিবর্তিত থাকতে পারে। তবে পরবর্তী ধাপগুলোর জন্য এই হার বাড়তে যাচ্ছে। বর্তমানে 1 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক 150 টাকা, আগামী অর্থবছর থেকে যা 200 টাকা হতে পারে। 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত জমাকৃত অর্থের জন্য এই শুল্ক 500 টাকা থেকে বেড়ে 600 টাকা করা হতে পারে। বর্তমানে 10 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত আবগারি শুল্ক দিতে হয় 3000 টাকা। আগামী অর্থবছর এই স্তরকে 2 ভাগে ভাগ করা হতে পারে। প্রথম ভাগে 10 লাখ টাকা থেকে 50 লাখ টাকা পর্যন্ত এই শুল্ক হবে 3000, আর 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকার ক্ষেত্রে 5000 টাকা। অর্থাৎ এই স্তরে যাদের টাকা থাকবে, বছরের ব্যবধানে তাদের শুল্ক হার বাড়বে প্রায় 67%। 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিও 2টি ভাগে ভাগ হচ্ছে আসছে অর্থবছর। পরিকল্পনা অনুযায়ী 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত আগের মতোই আবগারি শুল্ক হবে 15,000 টাকা। তবে 2 কোটি থেকে 5 কোটি টাকার জন্য তা বেড়ে দাঁড়াবে 20,000-এ। অপরিবর্তিত থাকছে 5 কোটির বেশি জমা থাকা টাকার আবগারি শুল্ক 50,000-এই। যদি এখন আমার এক্সাইজ ডিউটি বাড়ে, তাহলে যেটা হবে কি, একজন মানুষ তখন দেখবে যে আমার অলরেডি খরচ বাড়ছে, আরো খরচ বাড়ছে। সেখানে অনেক সময় মানুষ করতে পারে কি, তারা বিশেষ করে মার্জিনাল লেভেলে যারা আছেন, তারা কিন্তু টাকাটা ব্যাংক থেকে নিয়ে যেতে চলে যেতে পারেন। এতে করে কিন্তু এমনি কিন্তু মানি আউটসাইড ব্যাংক বাড়ছে, সেক্ষেত্রে এই পরিমাণটা আরো বাড়তে পারে। আমরা ডিপোজিটরদেরকে যে রিটার্ন দেই সেটা কিন্তু আসলে আপনার ইনফ্লেশন রেট থেকে কম, তো সেখানে আমি রিয়েল রিটার্ন দিচ্ছি না। তারপরে যদি আবার এই ধরনের ট্যাক্স কাটি, আবগারি শুল্ক কাটি, আবার মেনটেনেন্স কস্ট কাটি, তাহলে তো ডিপোজিটর কিছুই পাবে না। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের আমানতের পরিমাণ কমে গেলে তারল্য সংকটে পড়বে ব্যাংকগুলো, ফলে কমবে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতাও। অন্যদিকে ব্যাংক খাতের বাইরে অর্থের প্রবাহ বাড়ায় চাপ পড়বে মূল্যস্ফীতিতেও। আমার যদি ডিপোজিটের পরিমাণ কমে যায়, আমার ডেফিনেট লেন্ডিং অ্যাবিলিটি কমে যাবে। আপনি জানেন যে সরকার কিন্তু বড় করছে ব্যাংকিং সেক্টর থেকে, এবং এই মাসে ইনফ্যাক্ট সরকারের বড়িং টাকা হচ্ছে 61,000 কোটি টাকা। এই টাকাটা যদি বড় করতে হয়, ব্যাংকে তো সে ক্যাপাসিটি থাকতে হবে। সে ক্যাপাসিটি কোথেকে আসবে? সেখানে কাস্টমার ডিপোজিট থেকে কিন্তু সে ক্যাপাসিটি আসবে। তো সেই জন্য বলছে, সেখানে কিন্তু অবশ্যই আমাদের ক্রেডিট গ্রোথে এফেক্ট হতে পারে। গভর্নমেন্ট যে পরিমাণ বড় করতে যাচ্ছে, সেই পরিমাণ ব্যাংকিং সিস্টেম বড় না করতে পারে। সে এই ধরনের ক্যাপাসিটি ইস্যু হতে পারে। ইট অল ডিপেন্ডস হাউ পিপল রিঅ্যাক্ট। সবশেষ 2021-22 অর্থ বছরে ব্যাংকে টাকা জমা রাখার উপর শুল্ক বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।